মাত্র ১০-১২ দিনের ক্লাস করেই প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হওয়া যায়? কি মনে হয়? হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তবে আজকের ভিডিওতে শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে নয়, বেশ কিছু কথা শেয়ার করব তোমাদের সাথে। আমার এরকম একটা সিম্পল লুক চাই, দিদিকে বলেছি লুকটা দেখাই। এই ধরনের লুকও চেয়েছে, চলো তাহলে দেখা যাক। তো এই কাজটা ছিল ২৪শে নভেম্বরের। ওই দিন ব্রাইডের সাথে সাথে গ্রুমও মেকওভার নিয়েছিল। দুজনকে বেশ মিষ্টি লাগছিল। তো চলো গল্প করতে করতে আজকে দুটো লুকই দেখে নিই। শেষ পর্যন্ত ভিডিওটা দেখো কিন্তু। তো যেটা বলছিলাম, অনেকেই বলে ১০-১২ দিনের কোর্স করে মেকআপ আর্টিস্ট হওয়া যায় না, আবার অনেকেই বলে হ্যাঁ হওয়া যায়। তোমরা কি মনে করো সেটাও কিন্তু জানিও। অনেকেই দেখি কোর্স কমপ্লিট হওয়ার সাথে সাথেই পরের দিনই প্রোফাইলে নিজের নামের আগে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট অ্যাড করে দেয়। কিন্তু আমি মনে করি ১০-১২ দিনে প্রফেশনাল হওয়া যায় না, কারণ কোনো জিনিসেই প্রফেশনাল হওয়ার জন্য লাগে প্রচুর প্র্যাকটিস, ডেডিকেশন এবং ধৈর্য। ১০-১২ দিনের কোর্সে শেখানো হয় যে কিভাবে মেকআপ করব, কিভাবে হেয়ার স্টাইল করব, কিভাবে স্কিন প্রিপারেশন করব, কিভাবে প্র্যাকটিস করব। প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হওয়ার জন্য যা যা জানার প্রয়োজন, ইচ অ্যান্ড এভরিথিং সেই কোর্সে শেখানো হয়। কিন্তু প্রফেশনাল হওয়ার জন্য কোর্স শেষ হওয়ার সাথে সাথেই সেই নলেজগুলো মাথায় রেখে প্র্যাকটিস করে করে নিজের এক্সপিরিয়েন্স গেইন করে করে নিজেকে প্রফেশনাল বানাতে হয়, তাই নয় কি? এবারে আসি কিভাবে এক্সপিরিয়েন্সটা হবে। আমার স্টুডেন্টদের আমি প্রতিটা রিয়েল ওয়ার্কের সঙ্গে নিয়ে যাই, শুধুমাত্র হেল্পিং হ্যান্ড হিসেবে নয়। তাদের নিয়ে যাই যাতে কাজের সময় কি হয়, কিভাবে প্রতিটা সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়, কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হয়, এই সমস্ত কিছু যাতে ওরা শিখতে পারে। শেখার তো কোনো শেষ নেই, তবে কোথায় শিখবো, কার কাছে শিখবো, সেটা চুজ করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটার ওপরেই আমাদের মেকআপ আর্টিস্ট হওয়ার জার্নিটা নির্ভর করে। থ্যাঙ্কস টু গড আমি আমার এই মেকআপের জার্নিতে খুব ভালো ভালো টিচারদের এবং গুরুদের সান্নিধ্য পেয়েছি। কোর্সের কথা যখন উঠলই তখন আরেকবার মনে করিয়ে দিই, খুব তাড়াতাড়ি আমাদের নেক্সট ব্রাইডাল মেকআপ এবং হেয়ার স্টাইলের 14 দিনের ক্লাস শুরু হতে চলেছে। তাই যারা যারা ভাবছো এই ক্লাসে জয়েন করবে, ঝটপট সিট বুকিং করে নাও। অলরেডি কিন্তু অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে। সিট বুকিংয়ের জন্য বা ব্রাইডাল বুকিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। গল্প করতে করতে দেখো লুকটা কিন্তু কমপ্লিট হয়ে এসেছে। তো চলো জেনে নিই আজকে ব্রাইড এবং গ্রুমের থেকে ওদের আমার কাছে সেজে ঠিক কেমন লেগেছে। আমি যেরকম চেয়েছি তার থেকেও বেটার, এটাই বেটার লেগেছে ওটার থেকে। মানে আচ্ছা, ওটার থেকে এটা তোমার বেটার লাগে? বাবারে, ওটা বলো। খুব ভালো লেগেছে, আর কি বলবো, আগের দিনও ভালো লেগেছে, আজকেও। হ্যাঁ, তুমি বিয়ের দিনেও আমার কাছে সেজেছিলে। দুটো দিনের মধ্যে কোন দিনটা বেটার লেগেছে তোমার, বিয়ের দিন না আজকেরটা? এটা মানে খুব কঠিন, কিন্তু দুটোই পছন্দ, তাই তো? দুটোই ভালো। থ্যাংক ইউ। তো দাদা তুমি বলো কিরকম লেগেছে? যে বিশ্বাসের সাথে আমি কাজটা দিয়েছিলাম সেটা আমার ফুলফিল হয়েছে। আমি চয়েস করেছিলাম যে ওর কাছে কাজটা করাও, খুব ভালো কাজ করে। আমি দেখেছি ফেসবুক অনেকদিন ধরে, আমার সেটা ভালো লেগেছে, সত্যি ভালো। থ্যাংক ইউ। স্যাটিসফাইড তো দুজনেই? হ্যাঁ, বেশ বেশ, থ্যাংক ইউ। যেহেতু ওনারা ফুল প্যাকেজ বুকিং করেছিলেন, তাই রূপদর্পণ মেকআপ স্টুডিওর তরফ থেকে ছোট্ট একটা উপহার ছিল তাদের জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।